আয় ওটা খিচুড়ি দে তো। আচ্ছা আমরা ম্যাম কই যান? টাকা দিয়ে যান। টাকা? কিসের টাকা চাস রে তুই? আরে ম্যাডাম কি বলতেছেন? আপনি আমার তো খিচুড়ি নিলেন, আপনার খিচুড়ির টাকা দিবেন না? কি রে, তুই আমার কাছে টাকা চাচ্ছিস? হ্যাঁ, তুই কি ভুলে গেছিস যে আমি কে? হ্যাঁ, আর আমার হাজবেন্ডকে? আমি যদি আমার হাজবেন্ডকে একবার তোর কথা বলি যে তুই আমার কাছে টাকা চাইছিস, তুই বুঝতে পারতেছিস তোর কি হবে? তোর এই হোটেল আর তুই কেউ থাকবে না। আসছে আমার কাছে টাকা চাইতে। আরে ম্যাডাম আপনি কি কইতাছেন? আমি খিচুড়ি বেচি 2 টাকা ইনকাম করার লেগে, আপনি যদি আমার বিলটা না দেন তাহলে কেমনে কি করবেন ম্যাম? তোর সাহস তো কম না। হ্যাঁ, তুই আবারও আমার কাছে টাকার কথা বলতেছিস। তোর কি এই হোটেল এখানে রাখার ইচ্ছা আছে কি নাই, কোনটা? এক্সকিউজ মি ম্যাডাম, আচ্ছা আপনি ওনার টাকাটা মেরে দিচ্ছেন কেন? এক্সকিউজ মি, আমি কোথাও টাকা মারতেছি? আমি তো বরং ওকে বাঁচাচ্ছি। বাই দ্য ওয়ে, আমার হাজবেন্ড হচ্ছে এই এলাকার এসআই, ঠিক আছে? আর আমার হাজবেন্ড যদি একবার জানতে পারে যে ও আমার কাছে টাকা চাচ্ছে, তাহলে তোর হোটেলে থাকবে না। আর এই কথা যদি আমার হাজবেন্ডকে আমি বলে দিই, তাহলে তোর সবকিছু চলে যাবে। তাহলে কি হলো? আমি তো ওকে বাঁচাচ্ছি, আমি তোর কাছ থেকে টাকা নিচ্ছি না, তাই না? ও আচ্ছা আচ্ছা, তার মানে আপনার হাজবেন্ড আপনাকে এটা শিখিয়েছে যে কিভাবে গরিব মানুষের টাকা মেরে দিতে হয়, তাই না? স্যার 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 বাদ দেন, আমার টাকা লাগবে না স্যার, আপনি যাইতে দেন স্যার। নো, নেভার। আজকে তো কোনোভাবে ওনাকে ছাড়া যাবে না। আজকে উনি তোমার প্রাপ্য টাকাটা দিয়ে এখান থেকে যাবে। স্যার স্যার আপনি কেন বুঝতেছেন না স্যার? হ্যাঁ জামাই যদি জানে স্যার তাহলে আমার হোটেল এনতে উড়ে লয়ে যাবো স্যার। বুঝতে পারতেছি, আমার কথা তোদের দুইটার কানেই না ঠিকঠাক ভাবে ঢুকতেছে না, তাই না? মানে আমি বললাম যে আমার হাজবেন্ড এই এলাকার এসআই, আর আমার হাজবেন্ড চাইলে কি করতে পারে এটা ও খুব ভালো করে জানে, আর তুইও খুব ভালো করে বুঝতে পারতেছিস। ওয়েট, আমি এক্ষুনি আমার হাজবেন্ডকে কল করছি, তারপরে দেখাবো মজা যে আমার সাথে এরকম কথা বলার পরিণতি কি হয়। তুই তুই তো এই হোটেলটা কিভাবে টিকাস আমি এখন দেখবো। শাহাদাত, তুমি ওই হোটেলের সামনে চলে আসো তো, ওই যে যেখান থেকে আমি খিচুড়ি নেই, ফার্স্ট চলে আসো। স্যার শাহাদাত, তুমি কি করতেছো? তুমি এই লোকটাকে কেন সালাম দিচ্ছ, স্যার বলতেছো কেন? আরে এই লোকটা তো আমার সাথে বেয়াদবি করছে, যাকে পানিশমেন্ট দেওয়ার জন্য তোমাকে আমি এখানে ডেকেছি। এই তোমার মাথা ঠিক আছে? তুমি কাকে কি বলতেছো? উনি আমাদের নতুন অতিথি স্যার। ও আচ্ছা, তুমি তাহলে সেই এসআই, তাই না? মানে তুমি তোমার ওয়াইফকে পাঠিয়েছো রাস্তার মধ্যে বিভিন্ন দোকান থেকে মানুষের কাছ থেকে খাবার নিয়ে যেন টাকা না দিয়ে যায়, মানে এই শিক্ষাটাই তুমি তোমার ওয়াইফকে দিয়েছো, তাই না? না না স্যার, আপনি কি বলতেছেন? আমি তো এগুলো কখনো বলি নাই। আমি তো ওকে টাকা দিয়ে দিই, টাকা দিয়ে ওর জিনিসপত্র কিনে নিয়ে যাওয়ার কথা। আচ্ছা, তুমি যদি তোমার ওয়াইফকে নাই বলে থাকো, তাহলে তোমার ওয়াইফ কেন তোমার নাম ভাঙিয়ে এভাবে বিভিন্ন দোকান থেকে খাবার নিয়ে টাকা না দিয়ে চলে যাবে? হ্যাঁ, এটা কি তোমার ডিউটি? স্যার আসলে কি বলবো স্যার, আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত স্যার, সরি স্যার। আমি আমার ডিউটি ঠিকভাবেই করি স্যার, কিন্তু ওর যে কি হইলো আমি তো সেটাই বুঝতে পারতেছি না। ও বাইরে এসে এমন কেন করলো? মানে মিস্টার শাহাদাত, তুমি তোমার ডিউটি সৎভাবে পালন করো নাকি অসৎভাবে পালন করো সেটা আমি ফাইন্ড আউট করব। তার আগে তুমি এই লোকটার বিলটা পরিশোধ করো। না না না, আমি আমি টাকাটা দিয়ে দিচ্ছি। এই তোমার কত হয়েছে? 500 টাকা। এই যে। আর শোনো, আজকের পর থেকে যদি তোমার হোটেলে এসে কেউ তোমাকে ডিস্টার্ব করে বা তোমার দোকান থেকে কোনো খাবার নিয়ে চলে যেতে চায়, সাথে সাথে আমাকে ইনফর্ম করবে, ঠিক আছে? মনে থাকবে। আর শোনো, তুমি একটু কাজ করো, এই টাকাটা রাখো। না 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 স্যার, আপনার থেকে আমি কেমনে টাকা রাখি স্যার? আরে আমি রাখতে বলেছি রাখো, এটা তোমার ব্যবসা না? হ্যাঁ রাখো। স্যার আপনি আসলে সত্যি একটা ভালো মানুষ স্যার। আপনার মতো যদি বাকিরা অন্য পুলিশটা হইতো স্যার, তাহলে আসলে আমার দেশটা অনেক ভালো হয়ে যেত স্যার। দেখো, পৃথিবীর সব মানুষ কিন্তু সমান নয়। বাকিরা কি করবে না করবে সেটা তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি সবসময় চেষ্টা করি আমার দায়িত্বটা আমি হনেস্টলি পালন করার জন্য। আর এই যে মিস্টার শাহাদাত, তুমি অফিসে আসো, বাকি কথা তোমার সাথে অফিসে হবে, ওকে? তোমার জন্য, আজকে তোমার জন্য আমার এতগুলো কথা শোনা লাগবে স্যারের কাছ থেকে। আল্লাহ জানে তোমার জন্য আমার চাকরিটা থাকে নাকি চাকরিটাও চলে যায়। বাসায় চলো, তোমার আমি বুঝাইতেছি। আজকে পর থেকে এমন হবে না, আমি কথা দিচ্ছি। বাসায় চলো আগে।